হেই গাইস, চলো তোমাদের সাথে আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করি। তো দেখতে পাচ্ছ এগুলো কি বলতো, এগুলো হচ্ছে গাঠি কচু বা সরা কচু। সেদ্ধ করে জল ফেলে দিয়েছি, চোকলা ছাড়িয়ে দিয়েছি, আর এখন কড়াইতে ভেজে তুলে নিলাম আলু নুন হলুদ দিয়ে। আর তারপরেই ভাজছি চিংড়ি মাছ। তো এই রান্নাটা হচ্ছে গাঠি কচু আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রসাও বলতে পারো। তো চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই জন্য তুলে নিলাম। চিংড়ি মাছ ভাজা হয়ে গেল। আর এই দেখো সেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো তেজপাতা, আর দিয়ে দেবো কালো জিরে। আর মশলা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো আর নুন হলুদ। এবার দেবো কড়াইতে। দেখো এইরকম ভাবে ভালো করে মশলাটা একটু কষিয়ে নেবে। এই যে নুন হলুদ দিয়ে দিলাম। বেশি কষাবে না, বেশি কষালে মশলার গন্ধ সব উড়ে যাবে, লাস্টে ওই কাঠগুঁড়োর মতন লাগবে। তাহলে সেই জন্য বেশি কষাবে না। এবার ভেজে রাখা যে আলু চিংড়ি মাছ ছিল আর গাঠি কচু ছিল যেটা, সে সব একসাথে দিয়ে দিলাম, নেড়ে চেড়ে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। তো এরকম করে রান্না করে বাড়িতে খাবে, এক থালা ভাত খেয়ে নেবে। হ্যাঁ, আর খেয়ে কিন্তু মোটা হয়ে যাবে, দারুণ লাগবে কিন্তু খেতে। মুখে মানে বলে না জিভের স্বাদ। তো এর মধ্যে অনেকে চিনি দেয়, তো আমি চিনি দিইনি, যেহেতু চিংড়ি মাছ